ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। আমি ভাবতেও পারিনি যে আমি যে সাজেশনগুলি দেবো ক্লাস 7 এর একটা ইউনিট টেস্ট পরীক্ষায় এতগুলো কমন চলে আসবে। তো কোন কোন প্রশ্নগুলি কমন এসেছে সেগুলি তো বলবোই, সাথে তোমাদের প্রশ্নপত্রটিও তুলে ধরবো। হ্যাঁ, তবে একটা কথা, আমার শর্ট প্রশ্নগুলি করার সময় হয়ে ওঠেনি, তাই আমি এখনো পর্যন্ত এগুলো সলভ করিনি, তাই তোমাদের সামনে উত্তরগুলো দিতে পারছি না। তবে আমি প্রশ্নপত্রটি ভালোভাবে তুলে ধরছি, যাদের এখনো পরীক্ষা হয়নি তারা কিন্তু এই প্রশ্নপত্র থেকে অনেকখানি তোমরা সাহায্য পেতে পারো তোমাদের পরীক্ষার জন্য। তো কি কি প্রশ্ন আছে তা তোমরা দেখবে। প্রত্যেক ক্লাস 7 এর ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ সেকেন্ড সাবমিট ইভ্যালুয়েশন 2025, 1 ঘন্টা 35 মিনিট সময়, 50 নম্বরের পরীক্ষা। প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 12টি এমসিকিউ প্রশ্ন আছে। আমি ঠিক যেমন প্যাটার্নের যেমন প্রশ্ন দিয়েছিলাম গত ভিডিওতে, ঠিক তেমনই প্রশ্ন এসেছে, একদম মিলিয়ে নিতে পারো। প্রথম প্রশ্ন, গ্যাজিলিও নামক হরিণ দেখা যায় থর, গোবি, সাহারা, মিশর মরুভূমিতে। 2 নম্বর প্রশ্ন, পুরন্দর শব্দের অর্থ। বারবার আমি দিয়েছি পুরন্দর শব্দের অর্থ, ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণ। 3 নম্বর প্রশ্ন, চিরদিনের কবিতায় গ্রামটি হলো সাহসী, ভীরু, লাজুক, সৎ। এটা কি দিয়েছে? সন্ত্রস্ত। 4 নম্বর, লণ্ঠন নিয়ে ছুটে আসতে বলা হয়েছে। দিয়েছিলাম প্রশ্নটি, দিয়েছিলাম, দেখে নাও। রামাকে, শ্যামাকে, যদুকে, মধুকে। আমি দিয়েছি প্রশ্নটা। আচ্ছা, এই যে বানানটা, কিন্তু এখানে শুদ্ধ বানানটি হলো, আমি দিয়েছিলাম শুদ্ধ বানানটি, কিন্তু এই অপশনগুলো দিইনি, অন্য দিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক। তো শুদ্ধ বানান 4টে আছে, যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। 6 প্রশ্ন, ট ও ঠ এর আগের শীষ ধ্বনিটি হলো তালবিস্য হসন্ত, মূর্ধন্য হসন্ত, দন্তস্য হসন্ত, হ হসন্ত। 7 ড্যাশ দারুণ খেলা, শূন্যস্থানে কি বসবে? কি, কয়াশ্রয়ী কি, কয় দীর্ঘই কি, নাকি দুটোই, নাকি কয় দীর্ঘই কি হবে? আচ্ছা, এগুলো ব্যাকরণগত, এগুলো কমন না আসারই কথা। অশুদ্ধ বানানটি কি, এটা দিয়েছিলাম প্রশ্নটা, কিন্তু এইগুলো দিইনি। ঠিক আছে, যাই হোক। 9 প্রশ্ন, গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার? নর্মাল কোশ্চেন, 2, 3, 4, 5 ধরনের। 10 প্রশ্ন, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের সম্পর্ক থাকে তাদের রূঢ়, যোগরূঢ়, মৌলিক, যৌগিক শব্দ বলে। 11 প্রশ্ন, টুংটাং করে পিয়ানো বাজাচ্ছে। এখানে পিয়ানো বাজাচ্ছে না, এটা বাজছে। এখানে টুংটাং শব্দটি অনুগার, শব্দ দ্বৈত, ধন্যাত্মক, মৌলিক শব্দ। আমি দিয়েছিলাম এখানে শব্দ দ্বৈত, অনুকার, প্রত্যেকটা উদাহরণ দিয়েছিলাম, কিন্তু টুংটাংটা দিইনি, অন্য দিয়েছিলাম। যাই হোক, তার পরবর্তী 12 নম্বর প্রশ্ন, তাদের গলায় গলায় ভাব। গলায় গলায় শব্দটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুততা, গভীরতা, আসন্ন, নিয়মিত। এরপর আমরা আসবো 2 এর দাগের, যেখানে তোমাদেরকে 12টি প্রশ্ন করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি আছে, দেখো কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হচ্ছে। ঝাঁঝ কিসে হয়? 2 নম্বর প্রশ্ন, কিষাণ পাড়া নীরব কেন? 3 নম্বর প্রশ্ন, অসীমার প্রকৃত পরিচয় কি? 4 নম্বর প্রশ্ন, জনগণ মন গানটির রিহার্সাল কোথায় হয়েছিল? এটা দিয়েছিলাম। ঠিক আছে, এই প্রশ্নটা আগের দিন দিয়েছি। 5 প্রশ্ন, দুটি হক জাতীয় পাখির নাম। 6 নম্বর প্রশ্ন, স্বদেশী মিটিং সভায় বক্তা ও গায়ক কে কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতার কবির নাম দিয়েছিলাম। 8 নম্বর প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা শব্দের অর্থ কি? দিয়েছিলাম। 9 নম্বর প্রশ্ন, মাকু গল্পের টিয়ার রোমালটি কেমন ছিল? দিয়েছিলাম। 10 নম্বর প্রশ্ন, সপ্তাহে কদিন পোস্ট অফিসে যায়? দেখে নাও প্রশ্নপত্রটি, হুবহু প্রশ্নটা দিয়েছে। 11 নম্বর প্রশ্ন, মাকু গল্পে কালো চাদর ঢাকা লোকটি কে ছিল? আর 12 নম্বর প্রশ্ন, সোনাটিয়া কি নামে মাকুর পরিচয় দিয়েছিল? ঠিক আছে, তো এটা আসেনি, যাই হোক, কিন্তু পড়তে হবে, তোমাদেরকে পড়তে হবে, সাজেশন ভিত্তিক করে গেলে হবে না। এবার কোন সাজেশনগুলি সবচেয়ে বেশি এসেছে? বড় প্রশ্নগুলি। দেখো 3 এর দাগের 2টি প্রশ্ন করতে হবে। 3 নম্বরে মোট থাকছে 6 নম্বর। প্রথম 2টি প্রশ্নই কিন্তু কমন। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়, গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করে? 2 নম্বর প্রশ্ন, পুরন্দরকে সাথে আছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? 3 প্রশ্ন, এ ছবি আমি পড়েও দেখেছি। কে কোন ছবি দেখেছিলেন, কখন, কোথায় দেখেছিলেন? আচ্ছা, 4 নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে মোট 6 নম্বর থাকছে। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, বক্তার মনে কি খটকা লেগেছে, কিভাবে দূর করবে? এটা ছোট বড় 2টি প্রশ্নটা দিয়েছে, তো আমি প্রশ্নটা দিয়েছিলাম, তুমি পড়লে, বড়টা পড়লে তুমি ছোটটা উত্তর দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন, মুর ওরা কবিতায় কাদের মুর বলেছেন? চিরদিনের কবিতায় ঠাকুমা কাকে কখন গল্প শোনান? 3টি প্রশ্ন একদম কমন। আচ্ছা, তারপর 5 এর দাগের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। মাকু গল্পের লটারির টিকিট কে কিনেছে তা নিয়ে সে কি ভাবে? সে নিয়ে এটা কি ভাবে?
লোকটি চটে গেল, লোকটি কে, সে চটে গেল কেন? 3 প্রশ্ন, মাকু গল্পে পেয়াদা কাদের তাড়া করেছিল এবং কেন? প্রথম দুটি প্রশ্ন কিন্তু কমন আছে, ঠিক আছে, আর যে কোনো দুটি প্রশ্ন এখানে করতে বলেছে। এরপর দেখো যেটা আমি বলছিলাম সব থেকে বেশি জোর দিয়ে, সেটা হচ্ছে 6 দাগের রচনা। আমি মাত্র 3টে রচনা তোমাদের দিয়েছিলাম, সবে মাত্র 3টি, এবং তার মধ্যে থেকে দেখো পরপর 2টি রচনা তোমাদের চলে এসেছে। এক পরিবেশ দূষণতার প্রতিকার, একটি মেলা দেখার অভিজ্ঞতা, পরপরই দুটো চলে এসেছে, একদম মিলিয়ে নিতে পারো। তো এই ছিল প্রশ্নপত্র তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলার ক্লাস 7-এর। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং অন্যান্য প্রশ্নপত্রগুলি পরীক্ষা হয়ে গেলে আমি কিন্তু সেই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। আশা করব ভিডিওটি তোমাদের ভালোই লাগবে এবং তোমাদের অনেক উপকৃত লাগবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে। আজকের ভিডিও তবে এখানেই রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।